আপনার কেন বারবার মনে হচ্ছে যে আপনাকে আমাকে শেয়ার করতে হবে? আপনার আপনার নিজের প্রতি বিশ্বাস নেই? আমার প্রতি বিশ্বাস নেই? আপনার প্রতি বিশ্বাস আছে, কিন্তু এই ঋষভের প্রতি আমার একটু বিশ্বাস নেই। ওর আপনার প্রতি একটা ফিলিংস আছে, আই ক্যান সি দ্যাট ইন হিজ আইজ। ভুল দেখেছেন আপনি, ভুল বুঝছেন। আস্তে দেখে ভারী আছে কিন্তু। না না, আমি ঠিক আছি দিদি ভাই। এইদিকে ওই দিকটা এইখানটা রাখো তো, এইখানটায় রাখো। হ্যাঁ ব্যাস। দাদু ভাই, কি হয়েছে তোমার? সেই দুপুরে খাওয়ার পর থেকে আর তোমাকে দেখতে পেলাম না, অনেক খোঁজাখুঁজি করেছি। তাই বাধ্য হয়ে এই গঙ্গা দিদিভাইকে বলেছিলাম একটু সাহায্য করতে, এই ট্রাঙ্কটা বার করবার জন্য। আসলে বাড়িতে তো কেউ নেই, সব মার্কেটে গেছে। তা তোমার কি হয়েছিল? কোথায় ছিলে বলে তো? কোথায় ছিলে? আসলে দাদু আমি একটু বেরিয়েছিলাম। আর গঙ্গা, আপনি আমাকে খুঁজে না পেলে তো কি হয়েছে, ঋষভ তো ছিল, ওনাকেই বলতেন, হেল্প করে দিত। আয়ুষ্মান বাবু, ঋষভ এই বাড়ির গেস্ট, আর আমার মনে হয় না সব কাজে ওকে ডাকা উচিত। তাছাড়া ও বাড়িতে নেই, ও নিজের কাজে বাইরে গেছে। দাঁড়াও দাঁড়াও, শোন এদিকে বস 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 এখানে। তোমরা দুজনেই যখন আছো, একটা কথা বলার ছিল। তোমরা দুজনে আমাকে একটু সাহায্য করবে। এই বাক্সের মধ্যে কিছু জিনিস আছে, সেটা দিয়ে এই পুজোর জায়গাটা সাজাবো, কেমন? আচ্ছা দাদু, ওই ট্রাঙ্কে কি আছে গো? এতে আমার খুড়িমায়ের তৈরি হাতের জিনিসগুলো আছে। সেটা দিয়ে আমাদের আজকে মণ্ডপটা খুব সুন্দর করে সাজাতে পারবো। আমার খুড়িমায়ের হাতের জিনিস। তাই না? হ্যাঁ গো দাদু, আমি বনি ম্যাডাম আর কুনাল স্যারের মুখে শুনেছি এই হাতের কাজের জন্যই নাকি স্যার আর খুড়িমার দেখা হয়েছিল। বোধহয় সিংহরায় বাড়ির কোনো জিনিস বানাচ্ছিল খুড়িমা, আর সেই নিয়ে নাকি দুজনের মধ্যে খুব ঝগড়াও হয়েছিল। ঝগড়া না, যেটা হয়েছিল সেটাকে বলে ধুন্ধুমার কাণ্ড। কি হয়েছিল জানিস তো? আসলে ওই সিংহরায়ের বাড়িতে ওই প্রতিমাকে ওই ডাকের সাজ করানোর জন্য খড়ি গিয়েছিল, আর ওই সাজের অর্ডারটা দিতে ঋদ্ধি বাবা আর কুনাল বাবা তাদের গাড়ি চেপে আসছিল। আর তার আগেই মাঝ রাস্তায় খড়ির সাইকেল আর ঋদ্ধি বাবার গাড়িতে লাগলো জোর ধাক্কা। হ্যাঁ, তাই না? তাই এই আমাদের আয়ুষ দাদু ভাই আর এই গঙ্গা দিদি ভাই একেবারে খড়ি আর ঋদ্ধি বাবার পুরো প্রতিচ্ছবি। তোমাদের একটা কথা বলি, তোমাদের জীবনে না এমন কিছু পরিস্থিতি আসবে যখন একজনের মনে অপরজনের জন্য অনেক রাগ জন্মাবে, অনেক কষ্ট হবে। আর সেই সময় বাইরের কিছু লোকজন আসবে যারা কেউ কেউ তোমাদের খুব ভালোবাসবে, আবার কেউ কেউ চাইবে তোমাদের মধ্যে ঝগড়াটা যেন বাড়তেই থাকে, তোমরা যেন আলাদাই হয়ে থাকো। হ্যাঁ, কিন্তু নিজেদের সম্পর্কটা শক্ত করে ধরে রাখতে হবে। আমরা চাই তোমাদের দুজনের ভালোবাসা, মানে আয়ুষ আর গঙ্গার ভালোবাসাও যেন খড়িমা ঋদ্ধি বাবার ভালোবাসার মতো অক্ষয় হয়ে থাকে। আচ্ছা দিদুন, দাদু বলছি আজকে আমি খুড়িমায়ের মতো আঁকার চেষ্টা করি। কিন্তু আমি তো সেভাবে। একদিন আমার খুড়িমাকে না আমি আর ওর জেঠু মানে আমার দাদা হাতে ধরে সব শিখিয়েছিলাম। আজ নয় তোদের দুজনকে আমি শিখাবো
যা তো, রং আর তুলি আছে, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। যা যা, হ্যাঁ নিয়ে আসছি। যা দুজনে যা। দেখি পেন্সিলটা কোথায়? ওই তো, হ্যাঁ। এই যে দাদু ভাই, হ্যাঁ। এবার তুমি একটু আচ্ছা আঁকো তো, আমি আসছি। আচ্ছা, আমি আসছি। সাবধানে। বলছি, ছেলে মেয়েগুলো সকাল থেকে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে গাল ফুলিয়ে বসে আছে। তো ওদের দুজনের একটু মিলমিশ করিয়ে দিতে হবে, তো কথাবার্তা বলানোর একটা ব্যবস্থা তো করতে হবে, খালি কাজে বসিয়ে দিলে হবে। আচ্ছা, ওই দিকটা একটু ঠিক করুন। দাঁড়ান, আগে এটা শেষ হোক তারপর। এক মিনিট। চন্দা বাচ্চা যেন তাই বুদ্ধি আছে, এটা মানতেই হবে। উপায়টা ভালো বের করেছিল। দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি। চন্দ্রা, তোমার মনে আছে ওই ঋদ্ধি আর খড়ি মিলে কি একটা অসাধারণ কাজ করেছিল দুজনে মিলে? এমা, দে তো এই জিনিসগুলো, দে, দেখাচ্ছি। দে, এই তো দেখ, এর মধ্যে এই যে, এই দেখ। দেখেছিস? দেখ। হ্যাঁ, তাই তো, কি সুন্দর এঁকেছিল বলো। জানো, একটা কম্পিটিশন হয়েছিল, বর বউয়ের এক হাত বেঁধে দেওয়া হয়েছিল, তোমাদেরও বাঁ হাত, দুজনের বাঁ হাত বেঁধে দেওয়া হবে। দেখবো ডান হাত দিয়ে তোমরা দুজনে কিভাবে ছবিটা আঁকো। এ বাবা, হাত বেঁধে আঁকা, এটা কিভাবে সম্ভব? আরে আয়ুষ্মান বাবু, আপনার মনে নেই একবার আমরা স্যার আর ম্যামের হাত বেঁধে সেই আংটি খুঁজেছিলাম? এটা অনেকটা সেরকমই। ও হ্যাঁ, বুঝেছি। তাহলে খড়ির বাবা, দেখা যাক আজকে এরা দুজনেও সেভাবে ছবিটা আঁকতে পারে কিনা। কি তোমরা পারবে তো ওই খড়ি ঋদ্ধির মতো একটা হাত বেঁধে ছবি আঁকতে? হ্যাঁ, আঁকবো। দাঁড়াও দাঁড়াও, একটা কাজ বাকি আছে, একটু দাঁড়াও, আমি আসছি। দেখি এবার, দাদু ভাই তোমার বাঁ হাতটা দাও দেখি, আর তোমার বাঁ হাতটা দাও। হ্যাঁ, রাখো। হ্যাঁ, দেখো না, এটাই এভাবে কি করে? এটা ঠিক আছে, তাহলে তোমরা শুরু করে দাও আঁকা আঁকি। হ্যাঁ, তোমাদের কাজ করো। হ্যাঁ, আরে কি কি করছেন? হাতে টান লাগছে তো। এই দিকটা সরে আসুন, তাহলে তো আঁকতে সুবিধা হবে। कैसे तुझसे दिल ना लगाए कोई, रब्बा ने तुझको बना